জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে মানবতা বিরোধী অপরাধের মামলায় দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ে সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান। চিফ প্রসিকিউটর বলেন, হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের ৮টি অভিযোগ ছিল। এর মধ্যে প্রসিকিউশনের ৩টি অভিযোগ তথা ৩, ৬ ও ৭ নম্বর প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল, আর বাকিগুলো প্রমাণিত হয়নি। প্রমাণিত ৩টি চার্জের প্রতি চার্জে ১০ বছর করে সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল ২। একই সঙ্গে ৬ ও ৭ নম্বর চার্জে ১ লাখ করে ২ লাখ টাকা জরিমানা করেছেন। তবে আমরা এ রায় মোটেই সন্তুষ্ট নই। ৮টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে জানিয়ে তিনি বলেন, ইনুর বিরুদ্ধে অন্যতম অভিযোগ হল ১৪ দলীয় জোটের বৈঠকে হওয়া সিদ্ধান্তে একাত্মতা পোষণ করেছিলেন, অর্থাৎ ওই বৈঠকে কারফিউ জারির মধ্য দিয়ে শুট অ্যাট সাইট বা দেখামাত্র গুলির নির্দেশনা এবং আন্দোলন দমনের মাধ্যমে বিএনপি জামাতকে নির্মূল করার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যতম শরিক নেতা হিসেবে ইনুও সেই বৈঠকে অংশ নিয়েছিলেন। এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে আন্দোলনকারীদের জঙ্গি ট্যাগ দিয়েছিলেন তিনি। শেখ হাসিনার সঙ্গেও একাধিকবার ফোনালাপ করেছেন। ফোনালাপেই অপরাধমূলক কর্মকাণ্ডে সায় দেন জাসদ সভাপতি। জঙ্গি কার্ড খেলার মধ্য দিয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রীকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়েছিলেন। 10 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছে। 10 জন সাক্ষী প্রত্যেকটি চার্জের বিষয়ে সুস্পষ্টভাবে আদালতে তাদের এই অভিযোগ প্রমাণ করেছে এবং অডিও ভিডিও প্রমাণ করেছে। তিনি আদালতে 2 জন সাফাই সাক্ষী দিয়ে তিনি কিন্তু পরিষ্কারভাবে তার যে অডিও রেকর্ডিং, মিরর সাক্ষাৎকার, নিউজ 24 সেইগুলোতে সবগুলো বক্তব্য তিনি কিন্তু স্বীকার করেছিলেন। তো তার এরকম স্বীকারোক্তির পর অন্যান্য চার্জ প্রমাণিত হবে না, এটা আমাদের কাছে বোধগম্য মনে হয়নি। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে প্রসিকিউশন পক্ষ প্রত্যেকটি চার্জ তার বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3টি চার্জে প্রতি চার্জে 10 বছর করে 30 বছরের সাজা দিয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছে। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। আমরা মনে করি তিনি তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তিনি সর্বোচ্চ শাস্তি পাওয়ার জন্যে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল আজকে যে সাজাটা দিয়েছে, আমার মনে হয় যে তারা যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। পাশাপাশি আমরা মনে করি যে 3টি চার্জে তারা শাস্তি দিয়েছেন, এই 3টি রায়েও এই শাস্তি অপ্রতুল। এই সাজা বৃদ্ধির জন্য আমরা আপিল করব। যেসব চার্জ থেকে অব্যাহতি পেয়েছেন, খালাস দিয়েছেন, সেইগুলি সহ যেগুলোতে শাস্তি দিয়েছেন সেইগুলো সাজা বৃদ্ধির জন্য আমরা রায়ের কপি প্রাপ্তির সাপেক্ষে আমরা যথাসময়ে আপিল দায়ের করব। 3টি আলাদা আলাদা চার্জ, 3টি আলাদা আলাদা অপরাধ। সাধারণত যখন একটি ঘটনায় কোনো সিরিজ অফ অকারেন্সে যখন একাধিক সেকশনে সাজা হয়, তখন আদালতের একটি স্বেচ্ছাধীন একটা ক্ষমতা আছে যে যদি একই সিরিজ অফ অফেন্সের মধ্যে যদি একাধিক কর্মকাণ্ড ঘটে, সেখানে কনকারেন্স বলার একটা আইনগত সুযোগ আছে। বাট হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে 3টি সাজা দেওয়া হয়েছে 10 বছর করে, 3টি কিন্তু আলাদা আলাদাভাবে অফেন্স। ওই 3টে অফেন্সকে একত্রে কনকারেন্ট সাজা দেওয়া, এটারও আমরা গুরুতর বিরোধিতা করছি। আমরা মনে করি যে এটা মিসকনসেপ্ট, আমাদের ট্রাইব্যুনাল সঠিকভাবে আইনের মর্মার্থ উপলব্ধি করতে পারেননি। আমার মনে হয় যে সেখানে এই কনকারেন্ট সাজা দেওয়ার বিষয়টিও যথার্থ হয়নি। অবশ্যই তিনি 30 বছরের দণ্ডপ্রাপ্ত, তবে সাজাটা উনি কনকারেন্ট যেহেতু দিয়েছে, প্রত্যেকটা সাজা তিনি একত্রে ভোগ করবেন। কিন্তু আমরা মনে করি যে না,
এই 30 বছরও এটা কনজিকিউটিভ সেন্টেন্স হওয়া উচিত ছিল অ্যাটলিস্ট। আমাদের অভিযোগ নম্বর 3 ছিল যে তিনি ভিডিও দেখে শনাক্ত করে আন্দোলনের দমনের জন্য আন্দোলনকারীদের আটক, নির্যাতন এবং হত্যার নির্দেশ তিনি দিয়েছিলেন। আমাদের কাউন্ট নম্বর 6-এ যে অভিযোগটা ছিল যে 29/7/2024 তারিখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটে সম্পূর্ণ অন্যায়ভাবে জামাতকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন। শুধু জামাতকে নিষিদ্ধ নয়, জামাতের নেতাকর্মীদেরকে হত্যার এবং তাদেরকে নির্মূল করার নির্দেশনা দিয়েছিলেন। এবং অভিযোগ নম্বর 7 যেটা, সেখানেও 4 তারিখে তিনি অডিও কথোপকথনে শেখ হাসিনার সাথে পরামর্শ করলেন, শেখ হাসিনার সাথে ষড়যন্ত্র করলেন। শেখ হাসিনা বলেছিলেন যে আমি আগে জঙ্গিদেরকে ফাঁসি দিয়েছি, তিনি বলেছেন কারেক্ট, এবং তিনি এটাও বলেছিলেন যে এইবার জঙ্গি কার্ড তিনি খেলবেন। এইরকম গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তার এইরকম শাস্তি হইতে পারে না। আমি বলতে চাই এই রায় সঠিক হয়নি। আমার মনে হয় যে আমরা এটা যদি আপিল দায়ের করি উচ্চ আদালত থেকে, প্রত্যেকটি কাউন্টে যেগুলো থেকে শাস্তি বা তাকে ছেড়ে দেওয়া হয়েছে সবগুলোতে তার সাজা প্রমাণ হবে, তাদেরকে দোষী সাব্যস্ত হবেন, এবং আমরা যে 3টি চার্জ প্রমাণ হয়েছে বলে বলছে সেগুলো থেকেও সাজা বৃদ্ধির জন্য আমরা আবেদন করব, আপিল করব, এবং আমরা বিশ্বাস করি যে সেগুলোতেও সাজা বৃদ্ধি পাবে। আমিনুল ইসলাম বলেন, আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে 10 জন সাক্ষীর জবানবন্দিতে এসব অভিযোগ প্রমাণ করেছেন, অডিও ভিডিওর মাধ্যমে প্রমাণ করেছেন তারা। এছাড়া সাফাই সাক্ষ্যে দেওয়া লিখিত বক্তব্যেও ইনু স্বীকার করেছিলেন। তার স্বীকারোক্তির পরও অন্যান্য চার্জ প্রমাণিত হবে না, এটা আমাদের কাছে বোধগম্য মনে হয়নি। চিফ প্রসিকিউটর বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ইনুকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু রায়ের কপি পেলেই উচ্চ আদালতে যাব। বাংলার গেজেট প্রতিবেদন।